শিউ নিজে একটি বিশেষ ব্যাগ তৈরি করে যাতে করে তিনি তার ছেলের প্রতিটি নড়াচড়ার মুহূর্তে ট্র্যাক করতে পারে এবং বিপদের সময় মাত্র একটি বোতাম চাপলেই অ্যালার্ম বেজে যায়। কারণ তার ছেলের অটিজমের ভুগছিল, তাই ছেলের স্কুলের প্রথম দিন নিয়ে তিনি খুব চিন্তিত ছিলেন, কোথাও যেন কোনো বিপদ না ঘটে। কিন্তু তিনি ভাবতেও পারেনি যে মহিলার ব্যাগ বদলে দিবে। স্মার্ট ব্যাগের বদলে সেও ছেলেটির জন্য একটি সাধারণ ব্যাগ দিয়ে দেয়। যখন ছেলেটি স্কুলের গেটের সামনে পৌঁছায়, সে ভিতরে যেতে ভয় পাচ্ছিল, তাই মহিলা নিজেই ছেলেকে নিয়ে স্কুলের ভিতরে প্রবেশ করে। সে প্রতিদিন ভয় পেত যে ছেলের সঙ্গে কিছু খারাপ না ঘটে, তাই প্রতিদিন ক্লাসরুমের জানালার বাইরে দাঁড়িয়ে ছেলেকে দেখে। একদিকে শিউ মোবাইলের মাধ্যমে ছেলের অবস্থান খুঁজে নিচ্ছিল, কিন্তু হঠাৎ বুঝতে পারে স্মার্ট ব্যাগ তো এখনো গাড়িতেই পড়ে আছে। এটা বুঝে তিনি ভীষণ আতঙ্কিত হয়ে পড়ে। তিনি স্কুলের সামনে একটি বাড়ি ভাড়া নেয় যাতে সব সময় ছেলের উপর নজর রাখা যায়। একদিন তিনি দেখে মহিলা এক অচেনা লোকের সঙ্গে কথা বলছে। এটা দেখে শিওর মনে হিংসা জেগে ওঠে। তিনি সঙ্গে সঙ্গে ফোন করে মিথ্যা বলে বাড়িতে সমস্যা হয়েছে, তাড়াতাড়ি চলে আসো। মহিলা ছোট্ট ছেলেকে নিয়ে তৎক্ষণিক বাড়িতে ফিরে আসে, কিন্তু সেখানে এসে দেখে কিছুই ঘটেনি। পরদিন সে শিউ জন্য তার প্রিয় স্যান্ডউইচ বানিয়ে আনে, কিন্তু অফিসের এক চতুর মহিলা বলেছে এই স্যান্ডউইচে গন্ধ আছে, কারেন্টের ভালো লাগে না। বাধ্য হয়ে স্ত্রীকে বাইরে গিয়ে খাবার খেতে হয়। ছোট্ট ছেলে এসব চুপচাপ দেখছিল। সে বুঝতে পারছে